এবারে ওদের তো আর জোর করে নামাজ পড়ানো লাগবে না, ওদের তো নামাজ জোর করে আমরা পড়াবো না। কিন্তু মুসলমান যারা ক্ষমতার মসনদে যারা বসবে তারা তো নামাজি হবে, শুধু নিজেরাই নামাজ পড়বে, জনগণকে নামাজ পড়তে বলবে না, নাকি? জনগণকে বলবে, জনগণকে বাধ্য করবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেক্রেটারিয়েট, আদালত চত্বর, সব জায়গায় নামাজের সময় হলে পরে জোহর নামাজে আধা ঘন্টার জন্য বিরতি হবে। যেই বিরতি এখনো দেওয়া হয়, আমাদের মুসলমানেরা আদালতে বিরতি পেয়ে, পার্লামেন্টে বিরতি পেয়ে, সরকারি অফিসগুলিতে বিরতি পেয়ে, কেউ ধরায় পেনশন, কেউ গুল্লি, কেউ আবার কলকি ধরায়। কথা বলেন ঠিক কিনা? অথচ বিরতি দেওয়ার কথা ছিল নামাজের জন্য। নামাজের সময় হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের দায়িত্বে যারা আছেন, স্পিকারের এই অনুমতি নাই, তিনি নামাজ না পড়ে পরবর্তী পার্লামেন্ট শুরু করবেন। সচিবালয়ে যারা থাকেন তাদের দায়িত্ব হচ্ছে সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে নামাজের সময় হলে যথা সময়ে নামাজ আদায় করবেন। আল্লাহর বান্দারা, এত সুদের বিরুদ্ধে ওয়াজ, এত ঘুষের বিরুদ্ধে ওয়াজ, এত গাঞ্জার কলকির বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমরা তো প্রায় শহীদ হওয়ার অবস্থা। তারপরেও কলকি কি কমছে? হ্যাঁ, যতই ওয়াজ করি 3 গুণে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যতই পর্দার ওয়াজ করি ততই পর্দা আরো ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন ছুটে? এর কারণ হলো আসল জায়গায় পরিবর্তন নাই, আসল জায়গায় সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আজকে যদি আমার পার্লামেন্ট সিদ্ধান্ত নেয়, কেউ যদি ঠিক মতো নামাজ না পড়ে, এলাকার মসজিদের ইমাম সাহেব সার্টিফিকেট না দিলে, A+ পাওয়ার পরেও সার্টিফিকেট জুটবে না, কোনো চাকরি পাবে না। আগামীকাল থেকে সমস্ত ছেলে মেয়ে নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এলাকার ইমাম সাহেবদেরকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, আর কিছুই লাগবে না। ইমাম সাহেব শুধু মসজিদের থেকে বের হয়ে সঙ্গে 5টা যুবক নিয়ে এলাকায় একটা রাউন্ড দিবে। কাউকে যদি গাঁজাখোর, ইয়াবাখোর কাউকে যদি খুঁজে পায়, ধরে এনে জেলখানায় জমা দিয়ে দিবে, আর কোনো আইন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তবে সমস্যা জেলখানার মধ্যে আছে। দেখে আসলাম ওখানে সন্ধ্যায় গাঞ্জা দেওয়া হয়। এরপরে আমরা কাশিমপুর কারাগার থেকে আল্লামা সাইদি হুজুরের ছেলে সহ বড় বড় আলেম ওলামাদের সাথে কাশিমপুর, আপনার ঢাকা কোর্ট থেকে কাশিমপুর জেলে আসতেছি, তখন দেখলাম কয়েকটা যুবক মিলা কি জানি একটা লাল একটা বড়ি এরকম ধরাইতেছে আর লাফালাফি করতেছে। বললাম, বাবার এই তোরা পুলিশের গাড়ির মধ্যে উঠে ওই সব ধরা, সেটা কি রে বাবা?